আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি সেট অফ ফাংশন অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যায়। দেখো, এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকে হচ্ছে একে একটা এফ অফ এক্স এর ফাংশন দেওয়া আছে, আর দুই নম্বরে হচ্ছে এস একটা সেট দেওয়া আছে। আলোকে আমাদের হচ্ছে প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নম্বর প্রশ্নে বলছে এফ অফ -3 এর মান কত। সো দেখো, উদ্দীপকে এফ অফ এক্স এর ফাংশন দেওয়া আছে, আমাদেরকে বের করতে বলছে এফ অফ -3। এই ফাংশন হচ্ছে -3 এর মান কত। ফাংশনটা কিছু এক্স, তাহলে এক্স এর পরিবর্তে কত এখানে দিয়েছে -3, তাহলে -3 বসে যে মানটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। 3 ইনটু এক্স এর পরিবর্তে কত বসবে, -3, -4 ডিভাইড হচ্ছে 5 ইনটু এক্স এর পরিবর্তে হচ্ছে -3, এখানে হচ্ছে -8। এইটা যদি ক্যালকুলেশন করি দেখো, এখানে হবে -9 আর এখানে হচ্ছে -4, আর নিচে হবে 3 5 15, মাইনাস হচ্ছে 15 আর এখানে হচ্ছে -8। -9 -4 হচ্ছে -13 আর হচ্ছে -15 আর -8, তাহলে হচ্ছে -23। এই মাইনাস মাইনাস কাটা, তাহলে অবশ্যই যেটা থাকে সেটা হচ্ছে 13 ডিভাইডেড হচ্ছে 29। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এই ফাংশনে -3 এর মান আসছে হচ্ছে 13 ডিভাইডেড 23। এবার খ নাম্বারটা সমাধান করে দেওয়া যাক। খ নাম্বার প্রশ্নে বলছে f of 1 divided x square minus 1 divided f of 1 divided x square plus 1 এর মান কত, এইটা আমাদের বের করতে বলছে। সো দেখো, উদ্দীপক হচ্ছে f of x এর ফাংশন দেওয়া আছে, আর এইখানে কিন্তু আছে হচ্ছে 1 divided x square ফাংশন। তাহলে আমাদের প্রথমে অতএব f মানে 1 divided x square এর ফাংশনের মানটা বের করে নিতে হবে। তাহলে x এর পরিবর্তে আমরা বসিয়ে দেব হচ্ছে 1 divided x square, তাহলে 3 ইনটু x এর পরিবর্তে বসবে হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে x স্কয়ার মাইনাস হচ্ছে 4 ডিভাইডেড হচ্ছে 5 ইনটু x এর পরিবর্তে বসবে হচ্ছে 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস হচ্ছে 8, তাই তো। উপরে ভগ্নাংশ আকারে নিচে ভগ্নাংশ আকারে আছে। এইখানে যদি লসাগু করি দেখো, এই নিচে হবে হচ্ছে x স্কয়ার আর এখানে হবে হচ্ছে 3 মাইনাস, আর এইখানে হবে হচ্ছে 4x স্কয়ার, আর এই নিচের টুকুতেও যদি লসাগু করি নিচে হবে হচ্ছে x স্কয়ার, এখানে হবে 5 মাইনাস হচ্ছে 8x স্কয়ার। সো x স্কয়ার আর x স্কয়ার কাটা যাবে, অতএব অবশেষে f অফ 1 ডিভাইড x স্কয়ার ফাংশনের মান পাইলাম হচ্ছে 3 মাইনাস হচ্ছে 4x স্কয়ার ডিভাইড হচ্ছে 5 মাইনাস হচ্ছে 8x স্কয়ার। এইটা একটু লিখে রাখি, আমাদের লাগবে। আমরা এটার মান পাইলাম হচ্ছে 3 মাইনাস 4x স্কয়ার ডিভাইড হচ্ছে 5 মাইনাস 8x স্কয়ার। এটা আমরা হচ্ছে f অফ 1 ডিভাইড x স্কয়ার এর মান পাইলাম। এবার যেটা বের করতে বলছে সেটা বের করি। অতএব f অফ 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে f অফ 1 ডিভাইডেড x স্কয়ার প্লাস হচ্ছে 1, তাই তো। এর মান কত বের করছে, এইটা বের করছে। এখানে একটু লিখি, f অফ 1 ডিভাইডেড x স্কয়ার এর মান বের করছে 3 মাইনাস 4x স্কয়ার ডিভাইডেড হচ্ছে 5 মাইনাস 8x স্কয়ার। এর সাথে আছে কিন্তু -1, বাট এর মানও এইটাই, 3 মাইনাস 4x স্কয়ার ডিভাইডেড 5 মাইনাস 8x স্কয়ার, এর সাথে হচ্ছে +1। উপরে ভগ্নাংশ আকারে আছে, নিচে ভগ্নাংশ আকারে আছে। যে কাজটি করতে পারি আমরা লসাগু করতে পারি। এই পাশে একটু লসাগু করি। লসাগু যদি করি নিচে হবে হচ্ছে 5 মাইনাস 8x স্কয়ার আর উপরে হবে এইটা হবে 3 মাইনাস 4x স্কয়ার। এবার দেখো এখানে হবে হচ্ছে এই -1 এর সাথে এটা গুণ হবে, তাহলে হচ্ছে -5 হবে আর মাইনাস মাইনাসে +8x স্কয়ার হবে। একটু লসাগু তোমাদের করতে হবে, কিভাবে হয় এটা +4 5 এ শেয়ার হতো। এখানে লসাগু করলে হবে নিচে 5 মাইনাস 8x স্কয়ার, উপর হবে হচ্ছে 3 মাইনাস 4x স্কয়ার, আর এখানে হচ্ছে +1 এর সাথে এটা গুণ করলে এটা হবে 5 মাইনাস 8x স্কয়ার।
এবার দেখো এইটার এটা কাটা যাবে কিভাবে, দেখো ভগ্নাংশ হিসেবে ভগ্নাংশ, এই নিচেরটা উল্টে যাবে, এটা উপরে যাবে, আর এটা নিচে থাকবে, কাটা যাবে, একবারে তুমি কাটা দিতে পারো। তাহলে এখানে যদি ক্যালকুলেশন করে দেখো, -4x² সাথে +8x² করা হয় তাহলে হচ্ছে 4x², আর 3 থেকে যদি -2 করা হয় তাহলে হচ্ছে -5 করা হয় তাহলে -2, আর এখানে দেখো হচ্ছে মাইনাস, এটার সাথে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে -12x², এটার সাথে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে +8। একটু সরল করা যায়, দেখো উপর থেকে 2 কমন যায়, নিচ থেকে 2 কমন যায়, মানে হর এবং লবে 2 দ্বারা ভাগ যায়, তাহলে অবশেষে যেটা থাকবে এখানে দেখবে হচ্ছে 2x² মাইনাস হচ্ছে 1, নিচে হচ্ছে -6x² প্লাস হচ্ছে 4, বা এখান থেকে 2 কমন নিতে পারার দরকার নেই। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ক নম্বর প্রশ্নটা সমাধান করে দেয়া যাক। গ নম্বর বলছে এস অন্যায়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর রেঞ্জ নির্ণয় করতে বলছে। সো এস যেটা দেয়া আছে এইটা লিখেছি, আর দেখো এস এর ভিতর বলছে এক্স এর মান হবে হচ্ছে এ এবং ওয়াই এর মানও এ, মানে এস এর ভিতরে থাকবে। সো দেখো এস এরটাও দেয়া আছে, এস এর মান আছে -2, -1, 0, 1, 2, 3। এখন আমাদের দেখো কি বলছে, অন্যয় কে তালিকা পদ্ধতি প্রকাশ করে রেঞ্জ নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এটাকে যদি অন্যায় প্রকাশ করা হয়, মানে আমাদের ডোমেন এবং রেঞ্জ বের করার জন্য আমাদের একটা এভাবে ছক অঙ্কন করতে হবে। এখানে 1 2 3 4 5 6 7টা ঘর অঙ্কন করবে, 1 2 3 4 5 6 7। এটা এক্স এর ঘর মান, আর এটা হচ্ছে ওয়াই এর মানের ঘর। এক্স এর মান যেগুলো দেয়া থাকে বুঝছো, ওগুলো হচ্ছে এক্স এর মানের ডোমেন। এক্স এর মান হচ্ছে -2, এই সেলের উপাদানগুলো হচ্ছে এক্স এর মান, এগুলো হচ্ছে ডোমেন বলে এগুলোকে। আর রেঞ্জটা ডিরেক্টলি দেয়া থাকে না, এটা বের করতে হয় সত্যর উপরে। দেখো এইটা হচ্ছে রেঞ্জের সত্য দিয়ে দিছে। তো রেঞ্জের সত্য মানে ওয়াই এর মান যেগুলো, ওগুলো হচ্ছে রেঞ্জ। ওয়াই, এই সমীকরণকে বাম পাশে ওয়াই কে রাখো আর সবগুলোকে ডান পাশে পাঠাও। এবার দেখো এক্স এর মানের জন্য কিন্তু ওয়াই এর মান আসবে, তাহলে এক্স এর মান -2 যদি এখানে বসায়, -2 + 1 তাহলে হচ্ছে -1, তাহলে -1 পাবো। -1 যদি বসাও তাহলে আসবে হচ্ছে 0, আবার 0 যদি এখানে বসাও, 0 যদি এখানে বসাও তাহলে হবে হচ্ছে 0 + 1, দ্যাট মিন্স 1 আসবে। এখানে যদি x এর পরিবর্তে 1 বসাও, 1 + 1 আসবে হচ্ছে 2। এখানে যদি 2 বসাও তাহলে আসবে 2 + 1, তাহলে আসবে হচ্ছে 3। এইখানে যদি 3 বসাও তাহলে আসবে হচ্ছে 4। এখন কি বলছে, এই x এর মান যেটা হবে এই সেটের ভিতর থাকবে, আর y এর মান যেটা হবে এই সেটের মধ্যে থাকবে। এখন দেখবো হচ্ছে, দেখো তো কোন কোন y এর মান কোন কোন উপাদানগুলো হচ্ছে এই সেটের ভিতর নেই। দেখো -1 কিন্তু আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। বাট ভালোভাবে যদি খেয়াল করো, এই 4 যে এই 4 কি দেখো তো এই সেটের উপাদানের ভিতর আছে নাই, সেহেতু লিখবা হচ্ছে যেহেতু 4 নট বিলংস হচ্ছে এ, সেহেতু অতএব আমরা লিখতে পারবো এই পুরোটুকুই হচ্ছে এই সেটের পুরোটুকুই, এইটা আমাদের নেওয়া চলবে না। সেহেতু লিখবা হচ্ছে 3, 4 এই ডোমেন রেঞ্জ, এই নট বিলংস হবে হচ্ছে এই এস যে অনয় দিয়ে আছে সেটা। তাহলে অতএব অনয়টাও নির্ণয় করতে বলছে। অতএব অনয়টা হবে, প্রথমে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -2 -1 এইটা একটা হবে, -1 0 এইটা একটা হবে, এরপর হবে 0 আর হচ্ছে 1 এইটা একটা হবে, আর 1 আর 2 এইটা একটা হবে, 1 আর 2 এইটা একটা হবে, আর হবে হচ্ছে 2,3 আর আমাদের নির্ণয় করতে বলছে রেঞ্জ। অতএব রেঞ্জ অফ এফ মানে ফাংশনের রেঞ্জটা হবে, দেখো ওয়াই এর মান যেগুলো গ্রহণযোগ্য হয় এইটা এটা 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 এইটা গ্রহণযোগ্য হবে, রেঞ্জটা হবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিবে -1 0 1 2 3, এই কয়টা হচ্ছে রেঞ্জ। সো এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।